দাদা ভাই যখন বেঁচে ছিল তখন তো কই তোমরা একবারও বলনি যে তুমি আবুল হাসান দাদা ভাই যাই হোক যে যেমন বলো যে তুমি আছো, সব সময় থাকো আমাদের পাশে। ফুল তোমাকে দিতে হবে না, কিন্তু আমরা সবাই তোমাদের পাশে আছি। যদি এই সাহসটা দিতে, তাহলে আজকে হয়তো দাদাভাই এই পৃথিবী ছেড়ে চলে যেত না। আজকে মারা যাওয়ার পরে সবাই শুভকামনা জানাচ্ছ, সবাই শান্তির কামনা করছো। দাদাভাই কি শুনতে পাচ্ছে? তোমরা যে পিছনে, তোমরা চলে যাওয়ার পরে তোমরা যে দাদাভাই যেখানে থাকো ভালো থাকো, ওর শান্তি কামনা করছি। বেঁচে থাকতে তো কই শান্তির কামনা করলে না, আজকে চলে যেতে পৃথিবী ছেড়ে তোমরা শান্তির কামনা করছো, যেখানে থাকো ভালো থাকো। কেন কেন এটা হবে কেন? তোমরা শুধু পয়সা ছাড়া কি কিছু চেনো না মানুষকে? আজকে তোমাদের জন্য আজকে মানুষটা সুইসাইড করতে বাধ্য হলো। বুঝতে পেরেছো? কে কি মাইন্ডে নিবে আমার এই কথাটা, হয়তো আমি খুবই ছোট, ঠিক আছে, বা আমি বলছি তোমাদের কাছে যেমন মনে এটাই এলো, ঠিক আছে, যে তো শুধুমাত্র তোমাদের কারণে আজকে এই মানুষটা চলে গেল পৃথিবী ছেড়ে। এত ভালো মানুষ। যাই হোক, আমি যতটা ভিডিও দেখেছি দাদাভাইয়ের কিছু কিছু ভিডিও, ঠিক আছে, আমার তো অনেক ছোট আইডিয়া, আমি সেটা নিয়ে আজ সত্যি কথা বলতে এই যে এই ফুলের ভালোবাসা ধান্দায় কেউ থাকো না, ঠিক আছে। এই ফুলের ভালোবাসার জন্য না মানুষের আরও যে কত জীবন যাবে ঠিক নেই। তার জন্য বলছি তোমরা সবসময় ধান্দাগিরি ছাড়ো, স্বার্থ ছাড়ো, সব সময় বিনা স্বার্থে কাজ করার চেষ্টা করো। যদি সেটা করতে পারবে তাহলে করো সবাই, ঠিক আছে। আর না হলে ফেসবুক সবাই ছেড়ে দাও। আর একটাই কথা ফেসবুককে বলছি, যে ফেসবুককে যে ফেসবুকের অনুরোধ আমিও করছি, যে স্টার সেন্টারগুলোকে, স্টার ইয়েগুলো সব তুলে দাও, এগুলো রাখো না, নাহলে মানুষ একটার পর একটা মানুষ চলে যাবে। নাহলে সোশ্যাল মিডিয়াটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। আমার তরফ থেকেও রিকোয়েস্ট থাকলো, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দাও, তাহলে মানুষ শান্তিভাবে বাঁচতে পারবে।